ডাইনে তোমার চাচার বাড়ি, মায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। এখানে জায়গাটা কতটা খারাপ হতে পারে, বসে বসে নামা লাগছে। ও মাই গড, এরকম বাদর ঝুলঝুল দিয়ে যেতে হবে। এই দুটো ছেলে টিকটক করতে যেন পড়ে মারা গেছে। আমরা খৈয়াছড়ার মূল গেটে এসে গেছি এবং এখান থেকে এক একজন 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। খৈয়াছড়া ঝর্ণায় আমরা যাচ্ছি। খৈয়াছড়া ঝর্ণাতেও নিশ্চয়ই অনেক পানি আছে এখন, এবং খৈয়াছড়াতে ওঠার আগের শেষ বাড়ি বা হোটেল এটা। বৃষ্টি হয়ে এই জায়গা খুব পিছিল হয়ে গেছে। কই থেকে আইছেন? ঢাকা থেকে? ঢাকা নারায়ণগঞ্জ। ও ঠিক আছে, চলেন যাই। ভাই খৈয়াছড়াতে কয় স্টেপ উঠলেন? কয় স্টেপে না, আমি ফার্স্ট স্টেপে ছিলাম। ফার্স্ট স্টেপে ছিলেন? হ্যাঁ, সেটাই বড় অনেক। ও মাই গড। এবং এ ধরনের ট্রেকিংয়ের ক্ষেত্রে একটা পরামর্শ হলো, পায়ের নখ যদি কারো বড় থাকে এখানে আঙুল ডাবিয়ে ডাবিয়ে চলা লাগে। জায়গায় জায়গায় আঙুলে আঘাতও লাগতে পারে, সেক্ষেত্রে যাতে আঙুল ক্ষতিগ্রস্ত না হয় বা আপনার এই ট্রেকিংটা বন্ধ না করতে হয়, এই জন্য পায়ের নখটা কেটে কেটে আসার চেষ্টা করবেন। বন্ধুরা, প্রচণ্ড শব্দ শুনতে পাচ্ছেন। আমরা কিন্তু ঝর্ণার কাছে আসিনি, এই ঝর্ণা ধারা বা ঝিরিতেই যে পানি প্রবাহ সেটাই বুঝতে পারছেন কি মারাত্মক প্রবাহ। তার শব্দই কিন্তু এত তীব্র। আর যেখানে আমরা যাচ্ছি সেই বৃহত্তর সেই খৈয়াছড়া ঝর্ণা, সেখানকার সাউন্ডটা কেমন হতে পারে একবার আজ করুন। এইটাই প্রচুর পানি হয়েছে। বাংলাদেশের সবথেকে বড় ঝর্ণা বলা হয়, 13টা ধাপ। এত ধাপের ঝর্ণা আর কোথাও নেই। সেই ধাপের ঝর্ণা এত মোহনীয়, এত মারাত্মক হতে পারে, তাই বর্ষাতে কিন্তু সবথেকে বেশি সুন্দর আসে সেটা। এই ট্রেলটার একেবারে প্রতি পরতে পরতে মজা, এবং প্রচুর পানির স্রোত থাকাতে সাবধানে যেতে হচ্ছে, যদিও কিন্তু খুব মজা পাওয়া যাচ্ছে। এই যে এখানে দড়ি দিয়েছে, এই দড়ি দিয়ে ধরে ধরে যেতে হবে, না হলে কিন্তু যখন তখন ঝুঁকিপূর্ণ বিষয়টা হয়ে যেতে পারে। এবং এখানে পানির স্রোত এত বেশি যে সামান্য ভুলে আপনি কিন্তু এক দুর্ঘটনায় পড়ে যেতে পারেন। কোথা থেকে আইছেন? ঈশ্বরদী, পাবনা। ও মাই গড, পাবনা থেকে এসেছেন। ওকে, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। 13 নম্বর ধাপে উঠবেন যেহেতু ইয়াং। ইনশাআল্লাহ। ওকে, আসেন, একসাথে ঠিক আছে, উঠবো। চলেন। দেখুন এটা কত ভয়ানক। এই যে ঝর্ণা যে ঝিরিটা নামছে, ওই পথে যারা ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছে এটা কিন্তু বিপজ্জনক। যাদের শক্তি সামর্থ্য আছে বা সাহস আছে তারা যেতে পারেন, না হলে এরকম পথ ধরবেন, অথবা এই যে দড়ি দেওয়া আছে দড়ি দিয়ে যাবেন। ওয়াও, অসাধারণ। এটা কিন্তু খৈয়াছড়া ঝর্ণাতে যাওয়ার জন্য যে প্রথম ধাপ, এই প্রথম ধাপ এখান থেকে শুরু। ধীরে ধীরে যাব, অনেক ধাপগুলো আমরা দেখাবো, আস্তে আস্তে চেষ্টা করবো একেবারে 13তম ধাপে উঠার। তবে এগুলো খুব বিপজ্জনক। ওই যে ওই ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এটা কিন্তু খুব বিপজ্জনক জায়গায় উনি আছেন। সামান্য স্লিপ করা মানেই হলো একেবারে নির্ঘাত মৃত্যু। এগুলো না করার চেষ্টা করবেন। লাঠিতে ভর দেওয়ার আগে পাহাড়ে এসে ঘুরে যান। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনোদিন। মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, মন হারালেও মনের মানুষ হারে না। ডাইনে তোমার চাচার বাড়ি, মায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। চলো মাঝপথে একটু মজা করে নিলাম আমরা। এই খৈয়াছড়া ঝর্ণায় ওঠার পথে একটু ক্লান্তি এসে গেছিলো। এই যে সুন্দর ঝিরি পথে আমরা পা বিছিয়ে একটু মজা করে নিলাম। আবার আমরা রওনা দিচ্ছি, এনার্জি সঞ্চয় করেছি, আবার ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। চলুন। যারা ট্রেকিং করতে ভালোবাসে, একটু ঝুঁকি নিতে ভালোবাসে, তাদের জন্য তো এই খৈয়াছড়া ঝর্ণার বিকল্পই হবে না। এত মারাত্মক একটা ঝর্ণা এবং ট্রেল করার স্বাদ একই সঙ্গে পাওয়া যাবে। পরিবার বাচ্চা কাচ্চা নিয়েও আসা যায় এখানে কিছু দূর পর্যন্ত, অর্থাৎ আমরা এখন যে স্টেপ পর্যন্ত আসবো এই পর্যন্ত আসা যেতে পারে। আর এর থেকে যদি আপনারা উপরে যেতে চান, আরও স্টেপ ভ্রমণ করতে চান, তাহলে উপরে উঠতে হবে। সেটা খুব ঝুঁকিপূর্ণ এবং যারা সাহসী বা শক্তিশালী মানুষ তারা ছাড়া যাবেন না। আমরা চলে এসেছি খৈয়াছড়ার যে মূল আকর্ষণ, যেখান থেকে সবাই দেখে বলে যায় খৈয়াছড়া দেখেছি, সেই জায়গায় চলে আসছি আমরা। যার বর্ণাই অসম্ভব একটা দৃশ্য। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো না, আমি নিজে দেখবো, বুঝতে পারছি না। দেখুন কি অবস্থা। ও মাই গড,
ভরা বর্ষায় খোয়া ছড়ার চেহারা কি অবস্থা। এবং এখান থেকে কিছুদিন আগে মানুষ মারা গেছে পড়ে, এখনও ট্রেকিং চলছে। মনে হয় পাহাড়ে ট্রেকিং করে যারা, তারা প্র্যাকটিস করছে এখান থেকে নামা। ওয়াও, কি ঝুঁকিপূর্ণ বিষয়। বন্ধুরা, এমন জায়গায় এসে তো হবে না। ছেলে বুড়ো সবাই এখন শিশু, ঠিক আছে। তাহের ভাই এসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা কি আপনাদের এমনি প্র্যাকটিস চলছে? হ্যাঁ, প্র্যাকটিস। এটা মানে কোন কোম্পানি থেকে এটা করে রূপপুর অর্গানাইজেশন। ও, আপনি ট্রেকিং হিসেবে মানে বড় বড় জায়গায় গেছেন এখনো? আমরা নেপালে গেছিলাম আর কি। আচ্ছা, নেপালে গেছিলেন, তেমন তো হিমালয় কোন পর্যন্ত ঘুরে আসছিলেন? আমি একটু 6000 মিটারের পিকে গেছি আর কি। 6000 মিটার। নাম কি আপনার? আমার নাম রঞ্জিত চৌধুরী। প্রিয় বন্ধুরা, আমরা একটু আগে দেখলাম রঞ্জিত দাদা নামলেন একেবারে খোয়া ছড়ার। এটা কি দ্বিতীয় স্টেপ নাকি ফার্স্ট স্টেপ? এটাই ফার্স্ট স্টেপ। হ্যাঁ, এইটাই বন্ধুরা ফার্স্ট স্টেপ। এবং দাদা ওখান থেকে রশি দিয়ে নামলেন। এটা 70 ফিট আছে। দেশের বাড়ি কোথায়? আমার পটিয়াতে। পটিয়াতে। দাদা কিন্তু অলরেডি নেপাল সামিট করেছেন এবং সেখানে 6000 মিটার উচ্চতায় তিনি গেছেন। ভালো লাগলো, আপনার জন্য দোয়া আশীর্বাদ রইল। আমরা উপরে ওঠার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই খোয়াছড়া ঝর্ণার কোলে এসে দাঁড়িয়েছি এবং দেখেন পিছনে কি বৃহৎ ঝর্ণা। আমরা সেই কয়টা ছেলে আছি একসঙ্গে এবং এখন আমরা ওই উপরে উঠতে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করেন। চলুন যাই। আমরা খোয়াছড়া ঝর্ণা থেকে সেই উপরের স্টেপগুলোতে যাওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, একেবারে খাড়া পিচ্ছিল, দড়ি দিয়ে অবশ্যই উঠতে হবে। এখানে কোনো মাতবরি খাটবে না। মাতবরি দিচ্ছেন বা হাসপাতাল। একবার একটু দেখুন কি খাড়া পথে ওনাদের উঠতে হচ্ছে। একেবারে মনে হচ্ছে হিমালয় জয় করতে আসতেছে। ওই এই যে, হ্যাঁ, নিচু হয়ে আসেন। হ্যাঁ, মাটি ধরে ধরে আসেন। হ্যাঁ, পায়ে পিছলাই একবারে। খুব কষ্ট হচ্ছে। জি না, তবে আর কি, যারা বিশেষ করে একটু মোটা সোটা বা নাদুস নুদুস ব্যায়াম ট্যায়াম করেন না রেগুলার, তারা কিন্তু মনের সাহস এখানে উঠতে যাবেন না। শরীরের শক্তি আগে লাগবে, তারপর মনের সাহস। কারো যদি উচ্চতা প্রবলেম থাকে, নিঃসন্দেহে তিনি এড়িয়ে যাবেন। এবং আমি একটু বাগানের মধ্যে দিয়ে এসে দেখাচ্ছি। এই হলো আর একটা স্টেপ। ওয়াও, কি চমৎকার ভিউ দেখেন। এখানে জায়গাটা কতটা খারাপ হতে পারে এটা কিন্তু ক্যামেরায় দেখানো সম্ভব নয়। এটা বুঝবেন না আপনারা। একেবারে ধরুন 80 ডিগ্রি খাড়া তো হবেই। আনবিলিভেবল সিনারি। ও মাই গড। যারা একটু সাহস করে এই পর্যন্ত উঠতে পারবেন তারা এই সিনারিটা দেখতে পারবেন। এইটাই হচ্ছে খোয়াছড়া ঝর্ণার মানে সবথেকে মজার আকর্ষণ। এটা 9 নম্বর স্টেপ। এখানেও ট্রেকিংয়ের প্র্যাকটিস চলছে দেখা যাচ্ছে। যারা পাহাড়ে ওঠে বা পর্বতারোহী তারা ট্রেকিং করছে। আমরা পাহাড়ের বাম পাশ দিয়ে হাঁটছি, বন জঙ্গলের মধ্য দিয়ে। ঝোপঝাড়, একটু শ্যাবি কর্দমাক্ত রাস্তা। আমরা বন্ধুরা 9 নম্বর স্টেপের উপরে যে ট্রেলটা, সেই ট্রেলে যাওয়ার চেষ্টা করছি। এবং এইটাও কিন্তু নামাটাও ভয়ঙ্কর লাগছে। ওটা না জানি আরও কত ভয়ঙ্কর হবে। আমরা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওরা নামছে। কই এই যে বসে বসে নামা লাগছে। এখানে কিন্তু কোনো দড়িও নাই। এই বসে বসে পিছনটার উপর ভর রেখে হাত দিয়ে শিকড় বা কোড় ধরে তারপরে কিন্তু নামতে হবে। সবসময় মাথায় রাখতে হবে কোনোভাবে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। হালকাভাবে নিলেই কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। এইটা হচ্ছে বড় ব্যাপার। ওয়াও, প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আরও কয়েকটি স্টেপ এবং 9ম স্টেপের উপরে। এই যে ওটা সামনে একটা 9ম স্টেপ দেখছেন, ওখানে ওরা ট্র্যাকাররা ট্র্যাকিং করছে। এই একটা স্টেপ যাচ্ছে এবং এই একটা স্টেপ ওই যে আমার সাথে উঠে বসে আছে এবং তার উপর আরও একটা স্টেপ রয়েছে। এবং এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এই যে 9ম স্টেপের আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমি বেশি ক্লোজ যেতে চাইছি না। আমরা এই পর্যন্তই থাকি, আমার অত সাহসের দরকার নাই।
এগারো নম্বর স্টেপ ছেড়ে এখন 12 নম্বর স্টেপে ওঠার চেষ্টা করছি। ভাইরা নামে আসছে, ও মাই গড। এইরকম বাদর ঝুলঝুল দিয়ে যেতে হবে। ক্যান্সার আছে এই জায়গাটা মনে হচ্ছে। ঠিক আছে, পেরেছি। এবং আমরা কিন্তু এখন এই যে 11তম ধাপে অবস্থান করছি, এটা 12তম ধাপ সামনে দেখছেন। আমরা জানি না আর যেতে পারবো কিনা, খুব স্লিপারি এই জায়গাটা। এবং বন্ধুরা, আমরা সর্বোচ্চ ধাপে ওঠার জন্য এবার চেষ্টা করছি, জানি না কি করা যাবে। ও মাই গড, ভীষণ ভয়ঙ্কর জায়গা। কীভাবে, ও মাই গড, হাত চলে যাচ্ছে। পেরেছি। ও বন্ধুরা, আমাদের সঙ্গে আমরা 8 জন রওনা দিয়েছিলাম এবং এই খোয়াছড়া ঝর্ণার সর্বোচ্চ শিখরে একেবারে 13তম ধাপে ওঠার চেষ্টা করেছিলাম এবং মাত্র 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড একসাথে দাঁড়িয়েছে আপনাদের সামনে। আর কেউ উঠতে পারেনি। একজন আছে আমাদের 11তম ধাপে, একজন আছে 3তম ধাপে আছে, আর একজন একেবারে নিচে আছে, ফার্স্ট স্টেপে আছে, কয়েকজন আর কি। তো যা হোক, সাথে আছে আমাদের ওই যে আছে। তবে আমরা যশোর খুলনা যশোর খুলনার মানুষ। আস্তে আস্তে আসেন ভাইয়া। এই যে যশোর বাড়ি কোথায়? খুলনা বলতে পারেন না এই মুহূর্তে? খুলনা বললে খুশি হতাম। হ্যাঁ, আসলে যশোর খুলনার লোক এরা তো মানে কষ্টকর মানুষ, কষ্ট সহ্য করতে পারে। আমরা 3 জন ঠিকই চলে আসছি, ঠিক আছে, এবং এখনো একটু পানিও পাইনি আমরা। হ্যাঁ, তো যা হোক, আমাদের সঙ্গী সাথী যারা ছিল এবং যারা এখন আমাদের সাথে আছেন, এই যে ময়মনসিংহ থেকে এক ভাইজান এসছেন এবং অনেক খুব কম লোক এসেছেন। ওই যে ওখানে দেখেন 3 জন লোক দেখা যাচ্ছে, বাড়ি খুলনায় ওনাদের, ঠিক আছে। এবং বন্ধুরা, যারা কিন্তু জানেন যে আপনি উচ্চতম পাহাড় শিখরে ওঠে, তারা কোনো না কোনো নমুনা রেখে যায়। আর এখানে 13তম স্টেপে এসেও যারা উঠেছেন তারাও কিন্তু কিছু নিদর্শন রেখে গেছে। এই যে নাম লিখে লিখে চলে গেছে এবং দেখুন এই যে প্রেমিক প্রেমিকার নাম একসঙ্গে লিখে রেখে চলে গেছেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খোয়াছড়া ঝর্ণাটা খুব এনজয় করলাম। আশা করি আপনাদেরকেও যেসব জায়গা দেখালাম এবং যেভাবে আসতে হবে সেগুলোও বলেছি, এগুলো মেনে চললে। এবং এখানকার সবচেয়ে বড় সমস্যা ঝুঁকি। এইখান থেকে জাস্ট 4 দিন আগেই 2টো ছেলে টিকটক করতে যেয়ে পড়ে মারা গেছে। খুব সাবধান, আপনারা এখানে এসে বাহাদুরি দেখাতে যাবেন না। আমি অনেক মজা করলাম বটে, কিন্তু সবসময় বলবো যে পাহাড় এবং এই ধরনের পাহাড়, ট্রেকিং পাহাড় এবং যেখানে বৃষ্টি হচ্ছে এই সময়ে প্রচুর ঝর্ণায় পানি দেখতে খুবই যেমন মনোরম, খুব মনে হবে লম্ফঝম্প করি, বাট এটা যে কোনো মুহূর্তে আপনার বিপদ ডেকে আনতে পারে। সবাই এই ক্ষেত্রে সাবধান থাকবেন এবং প্রতিটা স্টেপ সাবধানতার সাথে ফেলবেন, তাহলে বিপদ হবে না। আর যারা ঢাকা থেকে সাধারণত যদি আসতে চান, তাহলে ঢাকা থেকে চিটাগাংয়ের যে বাস আছে সেগুলোতে আপনারা সীতাকুণ্ডুর আগে যে মিরসরাই বা বরতাকিয়া বাজার আছে সেখানে নেমে পড়তে পারেন, অথবা কেউ সীতাকুণ্ডুতে যদি হল্ট করেন সেখান থেকে বরতাকিয়া বাজারে অল্প একটু দূর চলে আসতে পারেন এবং সেখান থেকে একটা সিএনজিতে বা ইজি বাইকে করে একেবারে আপনার খোয়াছড়ার যে ঝর্ণার ট্রেইলের মুখ সেখানে নামিয়ে দিবে, একটা মাঠ আছে। তারপরে আপনারা হেঁটে চলে আসবেন এবং যদি আপনারা 13তম ধাপে উঠতে চান তাহলে নিতান্ত 1.5 ঘন্টার মতো খুব রাফ ট্রেকিং করতে হবে আপনাকে, একেবারে খাড়া 90 ডিগ্রি ট্রেকিং করতে হবে এবং ওঠা যত কঠিন, নামতে আমরা নামিনি এখনও, নামতে গিয়ে আশা করি আরও এটা কঠিন অনুভব করব। আরও বৃষ্টি হালকা হয়েছে এবং আকাশে এখনও দেখেন যে মেঘ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। আমরা চেষ্টা করছি বৃষ্টি নামার আগে যদি নামতে পারি ভালো। তো আপনারা খুব অল্প খরচে একদিনের ট্যুর নিয়ে আসলে এবং যাতায়াতে আমার মনে হয় যে সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকার মধ্যে আপনার একটা সুন্দর একটা ট্যুর করে নিয়ে দিতে পারেন। তবে খোয়াছড়াতে আসার জন্য আপনার গাইড লাগবে না, খুবই সহজ। আর নাপিতাছড়াতে যদি যেতে চান, নাপিতাছড়া 4টা ঝর্ণা যদি সম্পূর্ণ দেখতে চান, সেখানে একজন গাইড হলে ভালো হয়, না হলে এমন কিছু নয়। যদি ট্যুরের অনেক লোক থাকে তাহলে তার সমস্যা নেই, কিন্তু যদি একা বা 2 জন মিলে হয় তাহলে অবশ্যই একজন গাইড রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ট্রাভেলিং ব্লগটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।